নরসিংদীর রায়পুরায় যৌতুক না পেয়ে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে গালে কেটে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রিয়ামণি ও তার পরিবার। রবিবার ৮ মার্চ সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভগড়িয়াকান্দি এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রিয়ামণির বোন ময়না আক্তার বলেন, কিছুদিন আগে একই উপজেলার পাড়াতুলি ইউনিয়নের কাছারিকান্দি গ্রামের স্বপন মিয়ার সঙ্গে তার বড় বোন রিয়ামণির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে স্বপন মিয়া ও তার পরিবারের সদস্যরা। কিন্তু রিয়ামণির বাবা অসুস্থ এবং পরিবারটি আর্থিক সংকটে থাকায় তারা চাহিদা অনুযায়ী যৌতুক দিতে পারেননি। এ বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় ঝামেলা চলছিল। তিনি আরো জানান, গত ৫ মার্চ বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরে স্বপন মিয়া ধারালো ছুরি দিয়ে রিয়ামণির দুটি গালে আঘাত করে। এতে রিয়ামণি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে তারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি। ময়না আক্তারের অভিযোগ, ঘটনার পর প্রকৃত ঘটনা দামাচাপা দিতে অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়ামণির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রিয়ামণি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। আমি ময়না, পিতা কমল মিয়া, গ্রাম বগডহরিয়াকান্দি, চাঁদপুর, রায়পুরা, নরসিংদী। আমার বোনের নাম রিয়ামণি, 18 বছর প্লাস। গত 15 মার্চ বিকেল আনুমানিক 3টায় আমার বোনের স্বামী স্বপন মিয়া তার বাড়ি পাড়াতুলি কাছারকান্দি এলাকায় আমার বোনের শ্বশুর বাড়িতে লোকজন তাদের দাবিকৃত যৌতুকের মালামাল দিতে না পারায় আমার বোনকে শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে তার গালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আমি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করছি। এছাড়াও আমার বোনের ঘটনাকে বিভিন্ন খাতে নেওয়ার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সামাজিক মাধ্যমে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা বাস্তবের সাথে কোনো মিল নেই। প্রকৃত ঘটনাকে আড়াল করতে একটি পক্ষ অপরাধীর পক্ষ নিয়েছে। আমি আশা করি আমার পরিবারের পক্ষ থেকে এসব অপপ্রচারকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সত্য ঘটনা উন্মোচনের দাবি জানাচ্ছি। আমার নাম রামনি, বগডহরিয়াকান্দি গ্রাম। আমার স্বামী আমাকে অত্যাচার করে যৌতুকের জন্য। পরে আমি আমার ফ্যামিলিকে জানাই যে আসার জন্য। পরে আমাকে বলে যে যদি কাউকে বলস তাহলে তোরে মাইরে ফেলাম, হুমকি দেয় আমাকে। পরে যখন আমি আমার ফ্যামিলিকে বলি আসার জন্য, আর তখন আমার সামনে থাকে, বলে যে কোন না বলতে আমাকে অত্যাচার করে। পরে আমার হাতে একটা মোবাইল ছিল, ওরা দিচ্ছিল আমার শ্বশুর বাড়ির থেকে। মোবাইলটা নিচে আমার ফ্যামিলিকে সাথে যোগাযোগ না করার জন্য। আপনার গালে কিভাবে আঘাত করছে এটা বলেন। ওই দিন কি করছিল আপনার সাথে এটা একটু বলেন। ওই দিন আমার ফ্যামিলি গেছিল আমাকে আনার জন্য। আমি বলছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য। পরে গেছে, যাওয়ার পরে ওরা সবাই কথা বলতেছে। পরে আমার ফ্যামিলি বলছে আমাকে নেওয়ার জন্য। পরে সবাই বলতেছে আচ্ছা নিয়ে যাও। পরে আমার স্বামী বলতেছে যে যদি আজকে নিয়ে যাওয়ার কথা তাহলে আমার ওর সাথে কিছু কথা আছে। কথা পরে আমি যে রুমে আসছিলাম সবাই এ রুমে আসছিল। তারপরে সবাইকে বাইর করে দরজা আটকে পরে আমাকে ধরে বলছে তুই কি বাড়িতে যাবি গা? আমি কইছি যাবো গা। পরে তুই তো বাড়িতে গেলে সব কিছু বললে দিবে আমি যে তোর সাথে অত্যাচার করেছি তার জন্য। পরে
আমাকে প্রথমে দৌড় তারপর আছে তারপর পরে দুই হাতে ধরে আমাকে নিচে ফালাইয়ে বুকের মধ্যে পাড়া দিয়ে এরপর আমাকে ছুরি দিয়ে আঘাত করে। আঘাতটা কি ছুরির আপনার গালে? জি। আমার মেয়েকে যারা এরকম পারিবারিক অত্যাচার করছে আমি তাদের বিচার চাই, কঠিন বিচার চাই। আমার মেয়ের যুদ্ধের কারণে আমার মেয়ের অত্যাচার করছে, আমি কঠিন বিচার চাই। এর